হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। বাঙালির পাতে শুক্তো একটি সুস্বাদু নিরামিষ পদ, যা সবার পেট ও মন দুটোকেই সমানভাবে তৃপ্তি দেয়। তো চলুন দেখে নেওয়া যাক বাঙালির প্রিয় শুক্তোর এই প্রাচীন রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন সজনে ডাঁটা, রাঙা আলু, উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে আর নিয়েছি ডালের বড়ি। তো সমস্ত সবজিগুলো আমি এক মাপের করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 1/4 চা চামচ পাঁচফোড়ন আর 1/4 চা চামচ রাঁধুনি। এবার এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে, আপনারা চাইলে মিক্সি করতে পারেন। আর নিয়েছি কিছু মশলা, যেমন আদা বাটা, সরিষা বাটা, নিয়েছি দুধ, লবণ, ভাজা মশলার গুঁড়ো, চিনি আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ডালের বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলোকে। এরপর ওই একই তেলে আমি উচ্ছেগুলোকেও ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে বাকি সবজি, যেমন আলু, পেঁপে, লাল আলু বা রাঙা আলু যেটাকে বলে, এটা আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা, দিয়ে আবারও সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। তো সমস্ত সবজি আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাহলে তেলটা অ্যাবজর্ব কম করবে। সবজি এখানে ভাজা কমপ্লিট, এবার মেন রান্নাটা আমি স্টার্ট করব। তো কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটা 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সজনে ডাঁটা এখানে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে বাকি ভাজা সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা উচ্ছে বা করলা। তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়ে করতে পারেন, বাট আমি এখানে জল ইউজ করেছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য লো হিটে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অনেকের মতে এটি একটি পর্তুগিজদের থেকে পাওয়া রন্ধনশৈলী, কিন্তু শুক্তোর বিবরণী আমরা পুরাণ থেকেও পেয়ে থাকি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।